রাজ্যের হাসপাতালে হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই ফর্ম ফিল আপ করা যাবে। বয়স যেটি প্রয়োজন সেটা হলো 18 থেকে 45 বছর। চাকরির স্থান হচ্ছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ 23 জেলার প্রত্যেকটি জেলার প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই জুলাই 2026। এর মধ্যেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। সম্পূর্ণ সরকারি হসপিটালে এই নিয়োগটি করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, প্রত্যেকটি তথ্য থাকবে। অর্থাৎ A to Z তথ্য তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, বেশি করে শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দাও। তো দেখো, প্রথমে তোমাদের একটি ওভারভিউ দিয়ে দিই। সেটা হলো WB হসপিটাল রিক্রুটমেন্ট 2026। এটি হলো সম্পূর্ণ একটি গভর্নমেন্ট হসপিটালে নিয়োগটি করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? অফিস হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায়, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তোমরা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস আউট করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ যেটি প্রয়োজন সেটা হলো 18 থেকে 45 বছর। 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 বছর। সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম নেই। যেটা হবে সেটা শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন হচ্ছে। এখানে তোমাদের পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও। পরবর্তী হচ্ছে যে জব লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জব লোকেশন, অর্থাৎ 23 জেলার প্রতিটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও, প্রত্যেকে জানাবে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী নোটিফিকেশনে চলে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা হলো 45 বছর, অর্থাৎ 18 বছর থেকে 45 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। যে কোয়ালিফিকেশানটি তোমাদের অত্যাবশ্যক সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশান মানে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা হচ্ছে অগ্রাধিকার পাবে যদি তোমার কোনো কম্পিউটারের যোগ্যতা থাকে বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যদি তোমার পড়াশোনা থাকে, তুমি অগ্রাধিকার পাবে। বাট যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, এই কোয়ালিফিকেশান থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, এই কোয়ালিফিকেশান না থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো দেখো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তার আগে তোমাদের বলে রাখি যে এখানে 15ই জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। এর মধ্যেই তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে ক্লিক করলাম। নোটিফিকেশনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটা রয়েছে, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো দেখে নাও যে কীভাবে আমি ফর্মটা ফিল আপ করছি। এর জন্য তোমরা দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট পোস্ট রয়েছে, আর একটি হচ্ছে অফিস হেল্পার পোস্ট রয়েছে। তো যে পোস্টে তুমি অ্যাপ্লাই করবে সেই পোস্টটাকে তুমি সিলেক্ট করে নেবে। যারা টেকনিক্যাল ক্যাটাগরি নিয়ে পড়াশোনা করেছো তারা টেকনিক্যাল পোস্ট সিলেক্ট করবে। যারা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করেছো উচ্চ মাধ্যমিক পাস তারা অফিস হেল্পার পোস্ট সিলেক্ট করবে। এরপরে হচ্ছে তুমি এখান থেকে তুমি তোমার নামটা টাইপ করবে। ফুল নেম তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে, তোমার এখানে তোমার জেন্ডার কি আছে, মেল না ফিমেল সেটা তুমি সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এবার সিলেক্ট করার পরে এরপরে তোমার ফাদার নেম তোমাকে এখানে টাইপ করতে হবে, মাদার নেম এখানে তোমাকে টাইপ করতে হবে, তোমার ডেট অফ বার্থ এটা একদম সম্পূর্ণ নির্ভুলভাবে তোমার ডেট অফ বার্থটা টাইপ করবে। তারপরে হচ্ছে তোমার ক্যাটাগরি, তুমি যদি জেনারেল থেকে হয়ে থাকো জেনারেলে টিক দেবে, যদি SC ST OBC থেকে বিলং করে থাকো তাহলে তুমি সেটাতে টিক দেবে। যারা EWS রয়েছো তারা কিন্তু জেনারেলি তোমরা টিক দিতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে প্যান নাম্বার তোমাকে এখানে বসাতে হবে, তোমার আধার নাম্বারটা বসাতে হবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটা বসাতে হবে, ইমেল আইডিটা বসাতে হবে, তোমার কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করবে। এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কত অবধি রয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশান তুমি সিলেক্ট করবে। তুমি মানে একেবারে মাধ্যমিক থেকে শুরু করতে পারো, তারপরে তুমি উচ্চ মাধ্যমিক দিলে, তারপরে তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তুমি গ্র্যাজুয়েশন দিলে, এরকম করে তুমি সিলেক্ট করতে পারো। এছাড়া তুমি সর্বোচ্চ তোমার যে যোগ্যতা সেটাও তুমি দিতে পারো, বা এখানে যে যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক তুমি সেটাও সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তবে এটাই বেটার হবে তোমরা প্রথমে মাধ্যমিকটা সিলেক্ট করলে তারপরে উচ্চ মাধ্যমিকটা সিলেক্ট করলে। এগুলো করার পরে যদি তোমাদের আরও অন্যান্য যোগ্যতা থাকে, মানে তোমার যদি কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে তাহলে তুমি আদার্সও রাখতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্সের দেখতে পাচ্ছ যে এখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। তো এখানে ফ্রেশার্স অপশানে তোমাদের টিকটা দিয়ে দিতে হবে। এগুলো করার পরে তোমাদের এনি আদার কোয়ালিফিকেশান, যদি তোমার অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। সেটা হতেই পারে তোমার কোনো সার্টিফিকেট রয়েছে, কোনো কোর্স করা রয়েছে, সেটা তুমি ডিটেলসটা দিয়ে দেবে। এরপরে বলছে যে
আপলোড অল ডকুমেন্টস ইন ওয়ান পিডিএফ ফরম্যাট। এখানে দেখতেই পাচ্ছ একটা পিডিএফ ফরম্যাটের মধ্যেই তোমাদের সব ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস চেয়েছে সেটা হলো, প্রথমে হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফের জন্য তোমাদের 10th সার্টিফিকেট হতে পারে, মানে 10th অ্যাডমিট কার্ড হতে পারে, বা তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট হতে পারে। তারপরে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, তুমি যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করো তোমার কাস্ট সার্টিফিকেট, তোমার প্যান কার্ড, তোমার আধার কার্ড, তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মানে 12 সার্টিফিকেট। তারপরে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা, না থাকলে তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। আর আপডেটের যদি কারিকুলাম যদি কিছু থাকে তাহলে তুমি সেটা দিতে পারো। এগুলো কিন্তু এই দুটো কিন্তু না দিলেও চলবে, কোনো অসুবিধা হবে না। বাট এই 1 থেকে 5 পর্যন্ত এগুলো সবই কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তুমি যে ডকুমেন্টগুলোকে তুমি আপলোড করলে, অ্যাড ফাইল করে করে তুমি ডকুমেন্টগুলোকে আপলোড করবে, এবং আপলোড পাসপোর্ট সাইজের একটা ছবি তোমাকে 10 MBর মধ্যে হতে হবে, সেটা তোমাকে আপলোড করে এখানে সাবমিট করতে হবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে যারা যারা তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট ফরম্যাটেই তোমাদের আবেদন করতে হবে, অন্য কোনো মাধ্যমে তোমাদের আবেদন করা যাবে না। এবং সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যেটা হবে সেটা হলো, এই যে গুগল ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, এবং এজ প্রুফ, তোমার কোয়ালিফিকেশান, তোমার যাবতীয় ডিটেলসটা দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তোমরা দেখতেই পাচ্ছ 15 জুলাই 2026, এবং বলছে যে এখানে পরবর্তী সময় কিন্তু আর অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে এইমস হসপিটাল কল্যাণীর তরফ থেকে, এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে বলছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের যে একটা তালিকা যেটা প্রকাশিত হবে, সেখানে তোমাদের ইন্টারভিউ ডেট এবং ভেন্যু মেনশন করা থাকবে, সেই নির্দিষ্ট ডেটে তোমাদের উপস্থিত হতে হবে। রিটেন টেস্ট অ্যান্ড এখানে ইন্টারভিউ বলেছে, তবে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি, ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে। এখানে সাপোর্টিং কিছু ডকুমেন্টস লাগবে, যেগুলো তোমাদের বললাম, এবং আপডেটেড একটা সিভিও তোমাদের প্রয়োজন আছে। এবার তোমরা যারা যারা বায়োডাটা বানাতে জানো না, তারা বায়োডাটা রিলেটেড ভিডিও যারা চাও তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। যদি তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসে যে স্যার কীভাবে বায়োডাটা বানাতে হয় একটু বলুন, কারণ ইন্টারভিউ যখন দিতে যাবে তখন কিন্তু তোমাদের বায়োডাটা সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কিছু অরিজিনাল সার্টিফিকেট রাখবে, সেগুলোও কিন্তু ভেরিফিকেশন হবে। যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমাদের সেই অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে, এবং তোমাদের জেরক্স কপিগুলোও তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে, ঠিক আছে। তোমাদের রেজাল্ট যেটা পাবলিশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ফর্মটা পেলাম, সেখান থেকে তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। এর জন্য যেটা করব সেটা হলো, একদম অফিসিয়াল সাইটে আমি ভিজিট করব, দেখতে পাচ্ছ যেটা হলো এইমস কল্যাণী। তো এখানে আমি ক্লিক করব, তো এইমস কল্যাণীতে আমি ক্লিক করছি। এখানে দেখো আমি একদম ডাইরেক্ট সাইটে আমি ভিজিট করলাম, দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, কোন ল্যাঙ্গুয়েজটা। তোমাদের জাস্ট গুগলে সার্চ করতে হবে এইমস কল্যাণী বলে, তোমরা গুগলে সার্চ করবে, এইটুখানি নিশ্চয়ই তোমরা পারবে, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারছো। তো এখানে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম, এরপরে কন্টিনিউ সিলেক্ট করলাম। দেখো একদম অফিসিয়াল পেজে ভিজিট করে গেছি। এখান থেকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে রিক্রুটমেন্ট যে সেকশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ, এখানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। 3 নম্বরেও দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল, এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে, এবং অফিস হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এইখানে তোমাদের জাস্ট একটিবার ক্লিক করতে হবে। যখনই তুমি এইখানে ভিউ ডিটেলসে ক্লিক করবে, দেখো তোমাদের কাছে পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তুমি নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে, দেখতে পারো এখানে নোটিফিকেশনটা ডাউনলোড করবে। আমি নোটিফিকেশন দেখো, তোমাদের এই যে নোটিফিকেশন ডাউনলোড করার পরই তোমাদের এই যে অ্যাপ্লাই করার যে লিঙ্ক, সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। একদম অফিসিয়াল কিন্তু একদম নোটিফিকেশন, যেটা দেখতে পাচ্ছ এইমস কল্যাণীর তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল এইমস কল্যাণীর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি করেছে। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটিই কাজ করতে হবে, ভিডিওটাকে বেশি করে শেয়ার করতে হবে। প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।